লাস্ট লেকচারটা তুলনামূলক একটু বড় ছিল কারণ সেখানে আমরা একটা কমপ্লিট ফর্মের কাজ করেছি এবং JSX নিয়ে কাজ করেছি, ভ্যালিডেশন করেছি, যত যা লজিক ছিল ওই ফর্মের সাথেও অনেক বেশি লজিক ছিল, সবকিছু নিয়ে আমরা কাজ করেছি। এজন্য ভিডিওটা একটু বড় ছিল, লেকচারটা একটু বড় ছিল। তো আজকের লেকচারে আমরা আরো একটা ফর্ম নিয়ে কাজ করতে চাচ্ছি। মেইন কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইলে আমাদের মেইন কন্টেন্টের ভিতরে আমরা খেয়াল করে দেখবো যে সেখানেও আর একটা ফর্ম আছে, পার্টিসিপেশন ফর্ম। তো সেই জন্য আমরা কি করব, আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম দিব পার্টিসিপেট form.jsx। একটা ফাইলের ভিতরে আমরা JSX এবং ফর্মের লজিক নিয়ে কাজ করব, কারণ এখানে অত বেশি লজিক নেই, খুব অল্প লজিক। তো প্রথমে আমরা রিয়াক্টটাকে ইম্পোর্ট করি ফ্রম রিয়াক্ট, তারপরে রিয়াক্ট স্ট্র্যাপ থেকে কিছু কিছু বিষয় ইম্পোর্ট করতে হবে। সামথিং ফ্রম রিয়াক্ট স্ট্র্যাপ। কি কি ইম্পোর্ট করতে হবে আমাদের? আমাদের ইম্পোর্ট করতে হবে ফর্ম, আমাদের ইম্পোর্ট করতে হবে ফর্ম গ্রুপ, আমাদের ইম্পোর্ট করতে হবে ফর্ম ফিডব্যাক, ইনপুট, কাস্টম ইনপুট, লেভেল এবং বাটন। এই কয়টা বিষয় আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে প্রথমেই। এরপরে আমরা একটা ক্লাস তৈরি করব। ক্লাস, এটার নাম দিব হচ্ছে পার্টিসিপেশন ফর্ম। এই নামটা পারফেক্ট। এক্সটেন্ডস রিয়াক্ট ডট কম্পোনেন্ট। যেহেতু এখানেও আমরা স্টেট নিয়ে কাজ করব, ফর্ম নিয়ে কাজ করব, দ্যাটস ওয়াই আমি এটাকে ক্লাস বেসড কম্পোনেন্ট বানালাম। এখানে আমাদের স্টেটের শেপটা কেমন হবে? স্টেট ইজ ইকুয়াল টু, এখানে আমাদের নেম থাকবে, কারণ কোন পার্টিসিপ্যান্ট আর কি এনরোল করতে চাচ্ছে বা ভোট দিতে যাচ্ছে, অপিনিয়ন প্রোভাইড করতে চাচ্ছে, তার নেমটা আমরা প্রোভাইড করবো এখানে। এবং সিলেক্টেড অপশন, এটা হচ্ছে আর একটা বিষয়। ওকে, কোন অপশনটাকে সে সিলেক্ট করলো। আর ফাইনালি ইরোর্স, কারণ আমরা এখানেও ইরোর চেক করব, একটা বেসিক ইরোর চেক করব। এক এক করে আমরা ফর্মটা হ্যান্ডেল করার জন্য যা যা ফাংশনালিটিস দরকার সেগুলো নিয়ে কাজ করি। প্রথমে হচ্ছে হ্যান্ডেল চেঞ্জ, এটা আগের মতোই ইভেন্ট ডট সরি দিস ডট সেট স্টেট, এখানে আমরা লিখবো ইভেন্ট ডট টার্গেট ডট নেম এবং তার সাথে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। ওকে, হ্যান্ডেল চেঞ্জের কাজ এতটুকু আমরা জানি। এর পরবর্তীতে আমরা হ্যান্ডেল সাবমিট নিয়ে কাজ করব। হ্যান্ডেল সাবমিট, এখানেও আমরা ইভেন্ট পাবো। এক্ষেত্রে আমরা ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করে নিব ফার্স্টেই, প্রিভেন্ট ডিফল্ট। আর বাকি কাজটা একটু পরে করছি, কারণ আমাদের ভ্যালিডেশন লজিকটা প্রথমে লিখতে হবে। সো আমরা ভ্যালিডেট ফাংশন ক্রিয়েট করি। ভ্যালিডেট ফাংশন এমটি প্যারামিটার, এখানে একটা ইরোর্স নিয়ে নিই, কনস্ট ইরোর্স ইজ ইকুয়াল টু এমটি ইরোর বা এমটি অবজেক্ট, অ্যাকচুয়ালি ইরোর্স না, ইরোর্স। ওকে, সো ইফ this dot state dot name, actually not state dot name, সেক্ষেত্রে আমরা errors এর লজিক দেব errors dot name is equal to please provide a name, else if this dot state dot name dot length greater than 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেলে আমরা তাকে বলবো errors dot name is equal to name too long। ওকে, আচ্ছা, এর পরবর্তী কাজ হচ্ছে if not this dot state dot selected option, যদি কোনো সিলেক্টেড অপশন না থেকে থাকে সেই ক্ষেত্রে errors dot selected option is equal to please select one option, ওনার না one option। দ্যাটস অল, এটাই হচ্ছে আমাদের ভ্যালিডেশন লজিক। এরপরে আমরা রিটার্ন করব errors object এবং is valid is equal to object dot keys errors object dot length is equal to 0। ওকে, এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন লজিক। এবার সাবমিট লজিক নিয়ে আমাদের কাজ করতে হবে। সাবমিট লজিকে কি হবে, প্রথমে আমরা কিছু কিছু রিস্ট্রাকচার করে নিই। errors is valid from আমি errors কিন্তু আবারও মিস্টেক করেছি, errors from না, অ্যাকচুয়ালি
ভ্যালিডেট ফাংশনটাকে আমাদেরকে কল করতে হবে। ভ্যালিডেট দিস ডট ভ্যালিডেট ফাংশনটা কল করলে এই দুইটা জিনিস আমরা পাবো। যদি ভ্যালিড হয় তাহলে তো ভালো কথা, যদি ইনভ্যালিড হয় তাহলে ইরোরটাকে আমরা স্টেটে সেট করে দিব। ইজ ভ্যালিড তাহলে একটা কাজ, এলস দিস ডট সেট স্টেট দের ইরোর্স গুলো, নট ইরোর্স। আচ্ছা, আর যদি সবকিছু ভ্যালিড হয় তাহলে আমরা কি করব, দিস ডট প্রপস ডট গেট অপিনিয়ন। এই গেট অপিনিয়ন ফাংশনটা আমাদের নেই, এই গেট অপিনিয়ন ফাংশনটা আমাদের তৈরি করতে হবে। একটা অপিনিয়ন কিভাবে কাজ করে, অপিনিয়ন যদি কেউ দেয় তাহলে সেখানে আমাদের কি করতে হবে সেই বিষয়টা, সেই লজিকটা কিন্তু এখানে থাকছে। তো আমাদের এখানে জাস্ট পোল আইডি পাস করতে হবে, কোন পোলে অপিনিয়নটা পড়ছে সেই আইডিটা পাস করতে হবে, পোল আইডি দিস ডট প্রপস ডট পোল ডট আইডি, কারণ এখানেও আমাদের পোলের অ্যাক্সেস থাকবে। নেম দিস ডট স্টেট ডট নেম, আর তারপরে হচ্ছে সিলেক্টেড অপশন ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট ডট সিলেক্টেড অপশন। সো আপনি যদি ডিস্ট্রাকচার করে নিতে চান এখানেও ডিস্ট্রাকচার করে নিতে পারেন, এখানেও ডিস্ট্রাকচার করে নিতে পারেন, কিন্তু আমি করিনি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ইভেন্ট ডট টার্গেট ডট রিসেট ফাংশনটাকে আমাদের কল করতে হবে এবং স্টেটটাকে ক্লিন করতে হবে। দিস ডট সেট স্টেট, এখানে আমরা লিখবো নেম এমটি স্ট্রিং, সিলেক্টেড অপশনস এমটি স্ট্রিং এবং ইরোর্স এমটি অবজেক্ট। দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের সাবমিশন লজিক, হ্যান্ডেল সাবমিট ফাংশনের লজিক। এইবার আমরা JSX নিয়ে কাজ করব, এই জন্য আমরা প্রথমে রেন্ডার মেথডটাকে কল করব। রেন্ডার মেথড তৈরি করে এখানে আমরা রিটার্ন অবজেক্ট নিয়ে কাজ করতে পারি, রিটার্ন নিয়ে কাজ করতে পারি ডিরেক্টলি JSX। তাহলে ফর্ম, আমাদের কাছে ফর্ম আছে, সেই ফর্মটা আমরা কল করব এখানে বা রেন্ডার করব। অন সাবমিট ইজ ইকুয়াল টু দিস ডট হ্যান্ডেল সাবমিট। ওকে, এরপরে আমরা কি নিতে পারি, আমরা একটা ডিভ ফ্লেক্স নিব, তার পিছনে কিছু রিজন আছে। সো ডিভ নিয়ে ক্লাস নেম দিব, ক্লাস নেম ডিভ ফ্লেক্স, এবং এখানে একটা h4 প্রোভাইড করব, h4 প্রোভাইড করে আমি বলবো অপশনস। ওকে, তারপরে আমরা এখানে একটা বাটন প্রোভাইড করব। বাটন প্রোভাইড করার রিজনটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এডিট এবং ডিলিট বাটনটাও এখানে থাকতে, ওকে, এখানে রাখতে। সো বাটন নট লাইক দ্যাট, ক্যাপিটাল বাটন হবে বাটন, এটার ভ্যালু হবে হচ্ছে এডিট, এবং এই বাটনের কিছু প্রপস থাকবে। প্রপস গুলো হচ্ছে অন ক্লিকের পূর্বে আমি কালারটা নিয়ে কাজ করতে পারি। কালার ইজ ইকুয়াল টু এডিট বাটনের জন্য কালারটা কি হবে, এডিট বাটনের জন্য ওয়ার্নিং কালার দিতে পারি আমি, ওয়ার্নিং। তার পরবর্তীতে টাইপ বলে দিতে হবে, যেহেতু এটা একটা ফর্মের ভেতরে আছে তাই আমি টাইপটা বলে দিব হচ্ছে বাটন, না হলে এই বাটনটা ক্লিক হলে পরেও ফর্ম সাবমিট হবে। আর অন ক্লিক বলে দিব আমি, অন ক্লিক ইজ ইকুয়াল টু দিস ডট প্রপস ডট টগেল এডিট বা টগেল মডেল, এই টাইপের টগেল মডেল। ওকে, এটা কেন, কারণ হচ্ছে যে আমরা যখন এডিট বাটনে ক্লিক করব তখন একটা মডেল আসবে যেখানে আমরা এডিট করতে পারবো। ওকে, তো এই জন্য আমরা মূলত এখানে এই জিনিসটা দিয়ে দিলাম, দ্যাটস অল। আর এরপরে আরেকটা বাটন থাকবে, এই যে এখানে আরেকটা বাটন থাকবে, যে বাটনটার আচ্ছা, এখানে আমি কিন্তু ক্লাস নেম প্রোভাইড করিনি, একটা ক্লাস নেম আমাকে প্রোভাইড করতে হবে। সো ক্লাস নেম প্রোভাইড না করলে এটা লেফটে সরে যাবে না, সো এই জন্য আমরা একটা ক্লাস নেম প্রোভাইড করব, মার্জিন লেফট অটো। আচ্ছা, ফাইন। এরপরে আমাদের আরেকটা বাটন থাকবে ডিলিট করার জন্য, এই ক্ষেত্রেও আমাদের কিছু প্রপস বলে দিতে হবে। ফার্স্ট অফ অল টাইপ, এটাও বলবো আমরা বাটন। তার পরবর্তীতে আমরা একটা ক্লাস নেম দিব, ক্লাস নেম ml2, মার্জিন লেফট 2, যেন ওই বাটনের গায়ে গায়ে লেগে না যায়। অন ক্লিক, এখানে আমরা অ্যারো ফাংশনের মাধ্যমে বাটনটাকে ক্লিক করব, দিস ডট প্রপস ডট ডিলিট পোল, যেটা আমরা প্রপস আকারে পাবো পরবর্তীতে এক্সপেক্ট করছি, দিস ডট প্রপস ডট পোল ডট আইডি। ওকে, দ্যাটস অল, দিস ডট প্রপস ডট পোলস ডট আইডি আমরা পাস করে দিলাম, পোলস না পোল ডট আইডি, একটা ইন্ডিভিজুয়াল পোল। ওকে, আর এখানে আমাদের বাটনের টেক্সটটা হবে হচ্ছে ডিলিট। আচ্ছা, আমাদের প্রথম ডিভের কাজ শেষ, এর পরবর্তী ডিভের কাজ কি, এর পরবর্তী ডিভে আমাদের অপশনস গুলো শো করতে হবে। তো এবং অনেকগুলো অপশন থাকবে, সেজন্য আমরা
এটার মাধ্যমে কাজ করব, অর্থাৎ টেমপ্লেটিং এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কোড লিখব, ম্যাপ করব। this ডট props ডট poll, এই পোলের অনেকগুলো অপশনস থাকবে, অপশনস ডট ম্যাপ। এখানে আমরা ইন্ডিভিজুয়াল অপ্ট পাবো, যেটাকে আমি অপ্টটি নাম দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কি করব, একটা করে ফর্ম গ্রুপ নিব। ফর্ম গ্রুপ প্রত্যেকটা এলিমেন্টের জন্য, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অপশনের জন্য। ওকে, ফর্ম গ্রুপ, এবং এই ফর্ম গ্রুপের আমি কিছু ক্লাস নেম প্রোভাইড করব, ক্লাস আইডি না, ক্লাস নেম my2, মার্জিন হবে উপরে নিচে 2, কি ইজ ইকুয়াল টু অপ্ট, প্রত্যেকটা অপশনের একটা করে আইডি আছে সেটা আমরা জানি, সেই আইডিটা এখানে কি আকারে প্রোভাইড করে দিলাম। এবার আমাদের দরকার লেভেল। লেভেলের ক্ষেত্রে আমাদের এখানে একটা ক্লাস নেম প্রোভাইড করতে হবে সুন্দর করে সাজানোর জন্য, ডিপ্লেক্স। আচ্ছা, এরপরে আমরা কাস্টম ইনপুট নিয়ে কাজ করব। কাস্টম ইনপুট কেন নিচ্ছি, কারণ হচ্ছে না হলে আমাদের এররটা শো করতে একটু ঝামেলা হবে। ওকে, এই জন্য আমরা কাস্টম ইনপুট নিয়ে কাজ করব, এবং এটা মূলত আমরা চেকবক্সের কাজটা করছি। সো টাইপ ইজ ইকুয়াল টু চেকবক্স না, রেডিও। একটা আইডি প্রোভাইড করতে হবে, যখনই আপনি কাস্টম ইনপুট নিয়ে কাজ করবেন সেখানে আপনার আইডি প্রোভাইড করতে হবে, যেটা ইউনিক হতে হবে, এবং অফ ডট আইডি ইউনিক আমরা জানি সেটা। একটা নেম প্রোভাইড করতে হবে, নেম সিলেক্টেড অপশন, যেটা আমাদের স্টেটের ভেতরে আছে, সিলেক্টেড অপশন। একটা ভ্যালু প্রোভাইড করতে হবে, ভ্যালু আমরা জানি যে অপ্ট ডট আইডি, আমরা আইডিটাকে ভ্যালু হিসাবে নেব, অন্য কিছু না। অন চেঞ্জ, যখন চেঞ্জ হবে তখন কি হবে, দিস ডট হ্যান্ডেল চেঞ্জ। ইনভ্যালিডের ক্ষেত্রে কি হবে, ইনভ্যালিডের ক্ষেত্রে আমরা দেখব যে দিস ডট স্টেট ডট ইরোর্স ডট সিলেক্টেড অপশন আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস। ওকে, আর এই যে লেভেলের পরে আমরা কি করব, লেভেলের পরে আমরা ভ্যালুটাকে পাস করে দিব, অপ্ট ডট ভ্যালু, অপশনের যে ভ্যালুটা সেটা পাস করে দিব। এরপরে আমরা স্প্যান নিব, দুইটা ইন্ডিভিজুয়াল স্প্যান নিব। স্প্যান, এই স্প্যানের ভেতরে আমাদের কাজ কি থাকবে, স্প্যানের ভেতরে কতগুলো ভোট হয়েছে সেই ভোটটা কাউন্টিং থাকবে, তাহলে অপ্ট ডট ভোট। এবং এই স্প্যানগুলোর একটু স্টাইল নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, সো আমরা ফার্স্টে স্টাইলের কাছে চলে যাই। স্টাইল, এটা একটা অবজেক্ট যেখানে আমরা প্যাডিং প্রোভাইড করব। প্যাডিং হবে হচ্ছে 5 পিক্সেল 20 পিক্সেল। আচ্ছা, তার পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমরা কাজ করব। ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে জাস্ট গ্রিন, এইটার জন্য আর কি। কালার হবে হোয়াইট, এবং বর্ডার রেডিয়াস হবে 5 পিক্সেল। আচ্ছা, এবং আমরা এখানে সেভ করতে পারি, অনেক কিছু লিখে ফেলেছি। এরপরে একটা ক্লাস নেম প্রোভাইড করব, ক্লাস নেম ইজ ইকুয়াল টু মার্জিন লেফট অটো। ওকে, দ্যাটস অল। সো এই হচ্ছে আমার প্রথম স্প্যানের কাজ। এরপরে আমরা রাইট স্প্যান নিয়ে কাজ করব, অর্থাৎ রাইটে আমাদের আরো একটা পার্সেন্টেজ দেখানোর জায়গা আছে, তো সেই জন্য আমরা আরেকটা স্প্যান নিয়ে কাজ করব, যেটা অলমোস্ট সেম। আরেকটা স্প্যান, এই স্প্যানের ভেতরে থাকবে ভ্যালু হিসাবে কি থাকবে, ভ্যালু হিসাবে থাকবে দিস ডট প্রপস ডট পোল ডট টোটাল ভোট গ্রেটার দ্যান, আর গ্রেটার দ্যান যদি 0 হয়। ওকে, গ্রেটার দ্যান যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা একটা লজিক নিয়ে কাজ করব, সেটা হচ্ছে 100 ইন্টু অপ্ট ডট ভোট, অর্থাৎ আমি পার্সেন্টেজ বের করার লজিকটা লিখছি এখানে, ডিভাইডেড বাই দিস ডট প্রপস ডট পোল ডট টোটাল ভোট ডট টু ফিক্সড, যেন দশমিকের পরে দুইটা স্পেস নাই, এই জন্য আমি টু ফিক্সড করে দিলাম, এবং আদারওয়াইজ 0%। সবকিছু ঠিকঠাক আছে? মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক নেই, কারণ হচ্ছে এইটার ব্র্যাকেটটা কই গেল, এখানে আরেকটা ব্র্যাকেট লাগবে। নো, এই ব্র্যাকেটটাও সঠিকভাবে কাজ করছে না। আচ্ছা, 0% তো আসলে নর্মালি কাজ করবে না, সো নর্মালি 0 লিখতে হবে আমাদেরকে। ওকে, আর পার্সেন্টেজটা আমাদেরকে দিতে হবে এরপরে, জাস্ট এরপরে একটা পার্সেন্টেজ দিয়ে দিতে হবে, দ্যাটস অল। এবার এই স্প্যানটাকে একটু স্টাইলিং করা যাক। কি করলাম আমরা এখানে, আরেকবার দেখা যাক যে আমরা প্রপসের যে ভোটগুলো আছে, টোটাল ভোট যদি 0 থেকে বেশি হয় তখন আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে কি করব, ক্যালকুলেট করে দেখব যে এই ভোটের পার্সেন্টেজটা কত হয়। যদি পার্সেন্টেজ পাওয়া গেল তো পাওয়া গেল, আর না পাওয়া গেলে
আমরা 0% লিখে দিব, দ্যাটস অল। এই এতটুকু কাজ আমরা করেছি। আপনি এখানে 0-র বদলে 0.00 এরকমও লিখতে পারেন স্ট্রিং আকারে, বাট আমরা 0 রেখে দিয়েছি। এবারে স্প্যানের একটা লজিক দেওয়া যাক, স্টাইল দেওয়া যাক। স্টাইল ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট, এই অবজেক্টের ভেতরে থাকবে প্যাডিং, প্যাডিং হবে হচ্ছে 5 পিক্সেল 20 পিক্সেল, আগেরটার স্টাইলের মতোই কাছাকাছি। ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে অরেঞ্জ, কালার হবে হচ্ছে হোয়াইট, এবং বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 5 পিক্সেল, নট 6, 5 পিক্সেল। আর একটা ক্লাস নেম আমাদেরকে প্রোভাইড করতে হবে, সেটা আমরা এখানেই করতে পারি। ক্লাস নেম ইজ ইকুয়াল টু মার্জিন লেফট 2, দ্যাটস অল। আমাদের অপশনসের কাজ শেষ, যত অপশন ছিল সমস্ত অপশনসের কাজ শেষ। এবার আমাদের আরেকটা ফর্ম গ্রুপ নিয়ে কাজ করতে হবে। এই ফর্মটার কাজ হবে ফর্ম গ্রুপ। এই ফর্ম গ্রুপটার কাজ হবে শুধুমাত্র নেমটাকে রিপ্রেজেন্ট করা, এবং এখানেও আমি একটা ক্লাস নেম প্রোভাইড করব, নট ক্লাস আইডি। ক্লাস নেম ইজ ইকুয়াল টু মার্জিন my3। ওকে, এখানে আমাদের একটা লেভেল নিতে হবে, লেভেল, এখানে আমি বললাম ইন্টার ইওর নেম। লেভেলের পরে আমরা একটা ইনপুট গ্রুপ নিয়ে কাজ করব, মানে ইনপুট নিয়ে কাজ করব, ইনপুট গ্রুপ না। এটার একটা নেম দিতে হবে, নেম ইজ ইকুয়াল টু নেম, সিম্পলি নেম, কারণ আমাদের স্টেটে বোধহয় এটার নাম নেমই ছিল। ইয়েস, এটার নেমই ছিল। আচ্ছা, আর এরপরে একটা প্লেস হোল্ডার দিতে পারি আমি। প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু naim। একটা ভ্যালু দিতে পারি, ভ্যালু আমাদের স্টেটের কাছে আছে, দিস ডট স্টেট ডট ভ্যালু। আর অন চেঞ্জ প্রোভাইড করতে পারি, অন চেঞ্জ ইজ ইকুয়াল টু দিস ডট হ্যান্ডেল চেঞ্জ। ওকে, এবার আমরা ইনভ্যালিড প্রোভাইড করতে পারি, ইনভ্যালিড ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট ডট ইরোর্স ডট নেম, যদি থেকে থাকে তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস। ওকে, আর এই ইনপুটের পরে, ইনপুট কেন আমাকে ইরোর দিচ্ছে, ইনপুট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, আমরা উপরে কোনো জায়গায় মিস করেছি, এখানে ইনপুট লিখে রেখেছি, এই জন্য ইনপুটটা আসছে না সঠিকভাবে। ওকে, সো ছোট্ট একটা মিস্টেক, সিলি মিস্টেক। আচ্ছা, এরপরে একটা জাস্ট ফর্ম ফিডব্যাক দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। ফর্ম ফিডব্যাক, অ্যাকচুয়ালি ফর্ম ফিডব্যাকটা থাকবে কিনা সেটা তো ডিপেন্ড করছে আর একটা লজিকের উপরে, তাই না? সো দিস ডট স্টেট ডট ইরোর্স ডট নেম যদি থেকে থাকে তাহলে আমাদের এই ফর্ম ফিডব্যাকটা কাজ করবে, এবং এখানে ইরোরটা শো করবে। ইরোরটার কি হবে, দিস ডট স্টেট ডট ইরোর্স ডট নেম, এটা হবে আমাদের ইরোর। ওকে, অ্যান্ড ফাইনালি ফর্ম গ্রুপের পরে আরেকটা বাটন প্রোভাইড করতে হবে, যেটা মূলত সাবমিট বাটন। বাটন, এটা হচ্ছে সাবমিট ইওর অপিনিয়ন। বাটনের ক্ষেত্রে আমাদের টাইপটা বলে দিতে হবে, জাস্ট টাইপ ইজ ইকুয়াল টু সাবমিট। আপনি যদি কালার ফালার করতে চান তাহলে করতে পারেন। তো এই হচ্ছে আমাদের সিম্পলি পার্টিসিপেশন ফর্ম। এই সিম্পল পার্টিসিপেশন ফর্ম আমরা ব্যবহার করব পরবর্তী ভিডিওতে, তবে আপাতত এক্সপোর্ট করে রাখি, এক্সপোর্ট ডিফল্ট পার্টিসিপেশন ফর্ম।